নমস্কার বন্ধুরা, আমার মেয়ের জন্মদিনের সেকেন্ড পার্টটা আমি নিয়ে আসলাম। মেয়ে অ্যাবাকাসে গেছিলো, অ্যাবাকাস থেকে ফেরার সময় আমরা মিয়োময়তে ঢুকেছিলাম। তা আপনিকে বলছি, তুই দেখ কোন কেকটা তোর পছন্দ হয়, তাহলে তুই সেটাই নে। ও এখন দেখছে কোন কেকটা ওর পছন্দ হবে, মানে এত কেক দেখে ওর মাথা ঘুরে যাচ্ছে। ও এখন দেখছে কেকটা, আলটিমেট এই কেকটা পছন্দ হয়েছে ওর। তো এখন নাম লিখছে। ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও বললো ভালো হয়েছে এই কেকটা। আমি বললাম কিছু খাবি? তো একটা ছোট্ট একটা কেক নিল কেক খাওয়ার জন্য। সব কেকগুলো ঘুরে ঘুরে দেখছে, বলছে বাবা তুমি কেকগুলো দেখাও আমাদের অডিয়েন্সকে। তারপর দোকানে কেকটাকে প্যাকিং করে দিল। প্যাকিং করে নিয়ে সব কেককে নিয়ে আবার ও বললো, বাবা এটা স্মাইলির ছবি, ছোটো এই কেকটা আমরা নিয়েছিলাম না, আমরা 100টা সাবস্ক্রাইব হয়েছিল বলে। আমরা হ্যাঁ, হাতে কেক নিয়েছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই বাড়িতে এসে কেকটাকে রেখেছি, কারণ আমরা দুপুরেই বলেছিলাম যে কেকটাকে কেটে দিতে, কেননা আমাদের ভালো ফ্রিজ নেই যে অত বড় কেকটা ঢুকানোর মতন গলে যাবে, টেম্পারেচার অত হাই নেই। তাই দুপুরবেলায় করে কেকটাকে কাটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমার ভাইকে বলেছি, আমার এক দাদার মেয়েকে বলেছি, আর ওর সঙ্গে যে থাকে ছোট্ট একটা ভাই, ও ছিল না। এই তিনজনকেই বলা হয়েছিল, তেমন কিছু কাউকে বলিনি। আর আমার ঘরে থাকে আমার কাকিমা এখনও কেকটা কাটবে। ওর দিদিভাই ওর পাশে গিয়ে বসেছে। এটাই আমার দাদার মেয়ে, এখনও কেক কাটবে। ও কেকটা যখন কাটতে গিয়ে দেখুন কাটার হয়ে গেছে, ও মোমবাতি এখনও নিভাতে পারেনি। পরে ওর দিদিভাই বলাতে ও নিভিয়েছে মোমবাতি। কেননা তখন আমি বলতে পারিনি বলে এখন আমি সব কিছু বলে দিচ্ছি আস্তে আস্তে, কেননা অত আমি ভালো বলতে পারি না। তাই এখনও সবাইকে কেক অল্প অল্প করে দিচ্ছে, সবাই খাবে। ও এই সুযোগেই সবাই একটু করে দিচ্ছে, ও খেয়ে নিচ্ছে। ও খুব কেক পছন্দ করে। আপনারা ফার্স্ট পার্টে দেখেছেন, আমি বলেছিলাম 14 তারিখের ভিডিও, কিন্তু 14 তারিখে ওর জন্মতে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি বা রং খেলায় কিছু করা যায়নি, সেটা আমরা সানডের দিন করেছিলাম। কিন্তু ভিডিওটা ছাড়তে আমার খুব দেরি হয়ে গেল, কেননা আমার অনেক কাজ ছোট ছিল, নিজস্ব কিছু প্রবলেম আছে, সেই জন্য মাথা ঠান্ডা করে ভিডিওটা ছাড়া হয়নি। তাই আজ ভিডিওটাকে ছাড়ছি। ও সবাইকে কেক খাওয়াচ্ছে এক এক করে, আমাকেও দিয়েছে, সেটা কিছু অসুবিধার জন্য এটা আমি কেটে দিয়েছি ছবিটা। দিদিভাই কেটে দিচ্ছে, ও পারছে না বলে। সবার কেউ একটু একটু করে দিচ্ছে, আর সবার কাছ থেকে কেকটা সবাইকে খাওয়ানো হচ্ছে, ও খাচ্ছে। এইভাবেই চলছে। এরপরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হবে, কেননা ওরা তিনজনেরই ছোট তিনজন, আমার ভাই ও মেয়ে অবনি আর আমার দাদার মেয়ে, এই তিনজনই খেতে বসবে আগে, কেননা আমাদের অত বড় জায়গা নেই, ছোট্ট একটু টেবিল, সেই টেবিলের মধ্যেই ওরা খেতে বসবে। সঙ্গে থাকুন বন্ধুরা। ওরা এখন খেতে বসেছে, ডাল ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। তারপর চিংড়ি পটল মেনুতে আছে, ডাল ভাজা চিংড়ি পটল, আর আছে মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আমার মেয়ের তো মাংস খুবই পছন্দ, খেতে বসেই বলছে যে আমি মাংস ছাড়া অন্য কিচ্ছু খাবো না, আমি মাংস দিয়েই খাবো। তারপর ওকে জোর জবরদস্তি করে অল্প ডাল দেওয়ার পর ও এখন মাংস দিয়ে খাবে। ওর মাংস হলে আর কিচ্ছু চাই না। ও রোজ দিন যদি ওকে এক টুকরো করে মাংস দেওয়া হয় তাতেই আনন্দ করে খাবে, এত মাছ মাংস পছন্দ করে। ওকে যদি হাঁসের ডিম দেওয়া হয় আমার মেয়েকে, ও কী করবে, হাঁসের ডিমটা ভাতটা খেয়ে নেবে, হাঁসের ডিমটার খোসাগুলো খেয়ে নেবে, আর কুসুমটার জন্য আবার ভাত নেবে, কুসুমটা আলাদা করে মেখে তারপর খাবে।
এটাই ও প্রত্যেকটা সময় করে হাঁসের ডিম আসলে। আমার মা সবাইকে খাবার টাবার দিচ্ছে, এই পাশে কাকিমা বসে আছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। কিছু সমস্যার জন্য মাথা ঠান্ডা করে ভিডিওটা রেডি করতে পারিনি। কিছু সমস্যার মধ্যে আমি জড়িত রয়েছি খুবই, সেগুলো নয় কোনোদিনও পরে একদিন বলা যাবে, কেননা ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং পড়ে আছে তো। আর বন্ধুরা, আমরা মনে হয় ছোটোবেলায় এই আলু ভাজা করে সবাই একটু বেশি পছন্দ করতাম।